ফ্রান্সের কান শহরে চলছে পৃথিবীর অন্যতম প্রাচীন কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা থাকলেও প্রথমবারের মতো এবারই হাজির হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নাসির উদ্দিন শাহ। শ্যাম বেনেগাল পরিচালিত মন্থন চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহরে নাসির উদ্দিন শাহ। পালেদে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে শুক্রবার রাত ৮টা বেজে ৪৫ মিনিটে কান ক্লাসিক্স বিভাগে দেখানো হয় সিনেমাটি। ভারতের প্রথম গণ অর্থায়নে নির্মিত চলচ্চিত্র মন্থন ভারতের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন আন্দোলন তথা শ্বেত বিপ্লবের পটভূমিতে ১৯৭৬ সালে তৈরি হয় সিনেমাটি। দেশটির গুজরাট রাজ্যের ৫ লাখ দুগ্ধ খামারি ছবিটি নির্মাণে ২ রুপি করে অর্থায়ন করেন। ৪ যুগ আগে নাসির উদ্দিন শাহ অভিনয় করেছিলেন এই সিনেমায়। এটি ছিল তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। এ উৎসবে যোগ দিয়ে সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে নাসির উদ্দিন শাহ প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে। শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শুভর অভিনয় মুগ্ধ করেছে তাকে। তিনি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক ছবিটি আমি দেখেছি, খুবই ভালো ছবি। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের ছবিটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন বলেও মন্তব্য করেন নাসির শাহ। তিনি বলেন, আমি সিনেমাটি উপভোগ করেছি। ছবিটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়। এ সময় নাসির উদ্দিন শাহ বাংলাদেশে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন। তিনি বলেন, আমি কখনো বাংলাদেশে সিনেমা করার অফার পাইনি, পেলে খুব খুশি হতাম। যদিও আমি ২ বার গিয়েছি সেখানে থিয়েটারে পারফর্ম করতে, কিন্তু সিনেমাটা করা হয়নি। বাংলাদেশের নির্মাতাদের জন্য আমার দরজা সব সময় খোলা। পুরানো স্মৃতি রোমন্থন করে তিনি আরও বলেন, ঢাকার দর্শকরা চমৎকার। আমার সবচেয়ে আনন্দ লেগেছে রুনা লায়লাজির সঙ্গে দেখা করে। সবশেষে বাংলা ভাষা জানেন কিনা বলতেই নাসির উদ্দিন শাহ বলেন, আমি তোমাকে ভালোবাসি। ফারজানা লিনা, সময় সংবাদ।